রাম রাম রামকে চিনেন? জি, দশরথের বেটা, সীতার স্বামী রাম। সারা দুনিয়া 500 বছর ধরে ঘুরলো, কেউ জায়গা দেয়নি। শেষকালে মুসলমানদের মসজিদে ঢুকলো। এতক্ষণ ওর জানটা শান্তি। তোমাকে আমি যেমন রেখেছি গোলাম রে, হয় তুমি মালদার, না হয় গরিব, না হয় বিশতলা, না হয় গাছতলা, না হয় রিক্সাওয়ালা, নাই প্লেনে চলছ। ল্যাংড়া বানিয়েছি, খোঁড়া বানিয়েছি, লোধা বানিয়েছি, এটা আমি রব তোমাকে বানিয়েছি, পৃথিবীর কেউ বানায়নি। অতএব আমার সঙ্গে তোমরা কুফরি করবে না। আমি যেমন অবস্থায় তোমাদেরকে রেখেছি ওই রকম তোমরা থাকবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করিও না। আমার সঙ্গে কুফরি করিও না। তাকে স্মরণ রাখো, আল্লাহ আছি, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর কবর বলে একটি জায়গা আছে, লম্বা জায়গা, সেটা পার করে কিয়ামতের মাঠে উঠতে হবে। তেমন একটা লম্বা সময়ের কথা বলা হয়েছে, ওটাকে অতিক্রম করে পুরসরাতে পার হয়ে জাহান্নামকে পার করে জান্নাতে পৌঁছাতে হবে। অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হওয়া থেকে কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত লম্বা একটা ঈমান রাখতে হবে। যার আখিরাতের উপরে ঈমান নাই, তার দিলে আল্লাহর ভয় নাই, আর ওই লোকটা কোনদিন সংশোধন হতে পারে না। তাই আমার আল্লাহ বলছেন আখিরাতের উপরে লম্বা কিবত রয়েছে, ঈমান আনতে হবে। বিশ্বনবী বলেন, হারিস রে এসো তোমার ঈমানের খবর দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100-তে 100 ঈমানদার, আমার ঈমান অনুপরিমাণ কমে যায়নি। তখন আল্লাহর নবী বলতেন, হারিস তুমি নিজেকে ঈমানদার বলছো কেন? এত তোমার বলিষ্ঠ রয়েছে কেন? ঈমানের প্রতি তোমার আত্মবিশ্বাস কেন? হযরত হারিস বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি জাহান্নামের কথা যেমন যেমন বলেছেন, আমি যেন 2 চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি জান্নাতের কথা যেমন যেমন করে বলেছেন, আমি যেন জান্নাতকে ওই রকম দেখতে পেয়েছি। অতএব হারিস রে, হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি জান্নাতের কথা যেমন যেমন বলেছেন, আপনার জবান আর জান্নাত আর আমার চোখ যেন এতটুকু চেঞ্জ হয়নি। আপনার আল্লাহ যেমন জান্নাতের কথা বলেছেন, আমি সারাদিন একদিকে জান্নাত আর জাহান্নাম, এই দুটি জিনিস যেন চোখে দেখতে রয়েছে। আল্লাহ নবী বললেন, হারিস তুমি যে ঈমানের দাবি করেছ, কামিল ঈমানের উপরে তুমি আছো। অতএব বন্ধুরে ভালো করে শুনতে হবে, আমার সারা দিন পার হয়ে গেল, রাত্রি দিবারাত্রি পেরিয়ে 24টা ঘন্টা হয়ে গেল, একবার জাহান্নাম আর জান্নাত সামনে এলো না, আমাকে ঈমান তার কি করে বলা যাবে? তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, এরপরে ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। কারণ ফেরেশতা, যে কবরের ফেরেশতা আলাদা ডিউটি, আপনার আমার সঙ্গে ফেরেশতা রয়েছে, তারা লিখতে রয়েছে, তাদের আলাদা ডিউটি। হাসরের ময়দানে ফেরেশতা আলাদা, জান কবজ করনে वाला ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা
সমস্ত ফেরেশতাদেরকে এক একটা ডিউটিতে নিয়োজিত করে দিয়েছেন। আমার রব বলছেন তোরা ফেরেশতার উপরে ঈমান আন। ফেরেশতা তো দেখা যায় না, এগুলো আমার দূত, এগুলো আমার কাজে লাগে। যদি তোদের ফেরেশতার উপরে ঈমান থাকে তাহলে তোরা গুনাহ করবি না। তার কারণ হচ্ছে যখনই কোনো গুনাহতে মন চাইবে তখন তোর দিল বলবে আল্লাহ তো মেহেরবান, কিন্তু ফেরেশতা তো মেহেরবান নয়, সে আমার গুনার সাক্ষী হয়ে গেছে, সিআইডি আল্লাহ রয়েছে। এই ভয়টা থাকলে তোরা গুনাহ করবি না। ওতে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান। এই কিতাবটা বড় সত্য। এই কিতাবের মধ্যে একটা জের একটা জামা, লেশ মাত্র এখানে মিথ্যা নাই, ভুল নাই। সমস্তটা আল্লাহর দেওয়া কিতাব। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এবং এর পূর্বেও যত কিতাব আসমান থেকে এসেছে, বড় বড় আলেমেরা বলেন কম বেশি 125টা কিতাব আসমান থেকে এসেছে। 125-এর থেকেও বেশি হবে, কিন্তু 4টা খাস কিতাব তাওরাত, ইনজিল, জবুর আর কোরআন। সমস্ত কিতাবের একটাই কিতাব, সব থেকে দামি হলো কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি আসমান থেকে তোমাদের জন্য যত কিতাব পাঠিয়েছি সমস্ত কিতাবের উপরে ঈমান রাখতে হবে। কিতাবের উপরে ঈমান। তাহলে 4টা হলো। 5 নম্বর নবী, নবীদের উপরে ঈমান। পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, তারা কেউ মিথ্যুক ছিল না। আর মিথ্যা কথা তারা বলেনি, মানুষকে ধোঁকা দেয়নি। এই ব্যাপারে নবীদের উপরে ঈমান আনতে হবে। জি ভাই, তাহলে একটু ধৈর্য ধরেন। নবীদের উপরে ঈমান, মুসলমানদের তো ঈমান আছেই। আমাদেরকে যদি কেটেও দেয় তা বলবো নবী সত্য, বেশাক নবী সত্য, এ তো আছেই ঈমান। কিন্তু কাফেরদেরও ঈমান ছিল। রসুলের জামানায় যারা বড় বড় কাফের মুনাফিক, তাদের রসুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল, খালি হিংসাতে মেনে লাইনি, জিন্দেগি বরবাদ হয়ে গেছে। হিংসাতে মেনে লাইনি। একটা ঘটনা শুনলে বুঝে নেবেন। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর উমাইয়া, মক্কার সব থেকে একজন কাফের নেতাদের মধ্যে একটা বলিষ্ঠ নেতা, নাম হচ্ছে উমাইয়া। সেই উমাইয়া উটকে খেতে দিছে, উটের খাদ পানিগুলোকে রেডি করে উটকে খাওয়াচ্ছে, আর আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন। তো উটের পিঠে এরকম মারলো, মারার পর রসুলকে বলছে এই বেটা মুহাম্মদ, ডেকে বলছে এই দাঁড়া, কাফের বেঈমান, এই উটে চড়ে তোকে হত্যা করব। কত বড় কথা বললেন নবীকে। বিশ্ব নবী উঁচু নিচু লম্বা চওড়া কোনো কথা বলেননি, হালকা করে খালি বললে আগামী জিহাদে তুই মরবি। ঝামেলা শেষ। নবীজি চলে গেলেন নিজের ঘরে, ও চলে গেল নিজের ঘরে। ঝগড়া কিছুই হয়নি, খালি বলেছেন রসুল আগামী জিহাদে তুই মরবি। ঝামেলা শেষ। এরপর বাড়িতে গিয়ে উটকে খেত পানি দেওয়া হলো, বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে। তো খেতে ওকে ভালো লাগছে না, মনে শান্তি নেই। বিবি জিজ্ঞেস করছে শরীর খারাপ? না না। মাথায় ব্যথা? না। খার ভালো লাগছে না? ব্যথা। কি হলো? তোমার চেহারা আর খাওয়ার ভঙ্গিতে বলছে তুমি টেনশনে আছো। বিবিকে বলছে বিবি রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদটাকে চিনিস? নিজেকে নবী বলছে। বলে হ্যাঁ। ও রাস্তায় যাচ্ছিল,
আমি খালি বললাম তোকেই উঠে চেপে হত্যা করব। পাল্টা কি বলেছি জানিস? আগামী জিহাদে তুই মরবি। কাফেরের মেয়ে কাফেরা, কাফেরার বিবি কাফেরা, মুশরিকের বিবি মুশরিকা। ওই মেয়েটির জবান থেকে ভাষা কি বের হচ্ছে দেখেন। স্বামীকে বলছে, যার মধ্যে কথা বের হয়েছে সে সত্য নবী, তার জবান কোনদিন মিথ্যা বলে না, অতএব তোমার আর উপায় নাই, তোমাকে মরতেই হবে, তোমার আর উপায় নাই। ওর মনটা খারাপ। এখান থেকে কি বুঝলেন? কাফের মুশরিকরাও জানতো যে রসুল কোনোদিন মিথ্যা বলে না। বেটা ছেলের মন খানিকক্ষণ পর দমলে উঠে বলছে, খেতি তোর তো হুঁশই নাই, আমি জিহাদে যাব না তো মরবো কি করে, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, আমি জিহাদে যাব না। ভেজাল চুকে গেল। কয়েকদিন পর ওহুদের ডঙ্কা বেজে উঠেছে, চলো চলো জিহাদের ময়দানে চলো। উমাইয়া তখন করলো কি, দেখলো আমাকে ডাকবে, তাই বিছানা করে লম্বা করে চাদর উড়ে নিয়ে শুয়ে গেল। এদিকে আল্লাহ রাসূল সৈন্য ঠিক করছেন, এদিকে বেঈমানরা সৈন্য ঠিক করছে। অমুক এসেছে, অমুক এসেছে, অমুক এসেছে, জি হ্যাঁ ও এসেছে, এসেছে, জি হ্যাঁ সবাই এসেছে, এসেছে হয়ে গেল। এমন সময় বলছে উমাইয়া কয়, কাফেররা ওদের দলের নেতারা বলছে উমাইয়া কয়, এত বড় চামড়ালো একজন নেতা বীর, সে যদি ঘরে শুয়ে থাকে জিহাদ কে করবে? দুজন বেঈমানকে পাঠিয়ে দিল, উমাইয়াকে ডেকে নিয়ে আয়। উমাইয়ার ঘরের দরজা গিয়ে বলছে, উমাইয়া, ও চাদরের ভিতর থেকে বলছে বেড়া, আমি অসুস্থ। যখনই বলেছে অসুস্থ, এরা তিনখানা কথা বলেছে, ওর প্রেস্টিজে লেগে গেছে। এক নম্বরে বলেছে, উমাইয়া রে, আজকের জিহাদে যদি তুমি না যাও, তোমার মা বাপের দেবদেবী গুলোকে লাত মেরে ভেঙে দিয়ে মুহাম্মাদের দিন কবুল করে নাও। আজকের জিহাদে যদি না যাও উমাইয়া, তোমাদের বউ বেটি গুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাও। তিন নম্বর শুনে নাও, আজকের জিহাদে যদি না যাও উমাইয়া রে, তাহলে আর একটা কাজ করো, যত ধন সম্পদ আর অস্ত্র আছে সব মুহাম্মাদের কাছে জমা করে দাও। উমাইয়া বললে, কথা তো শোনা যাবে না, এত বড় প্রেস্টিজকে খারাপ করা যাবে না। চাদর সরিয়ে দিয়ে তলোয়ার নিয়ে বেরিয়ে গেল। হযরত বিলাল উমাইয়াকে দুনিয়া ছাড়িয়ে দিলেন। লম্বা ঘটনা আছে, তার মানে কাফের বেঈমানেরাও জানতো এটা সত্য নবী, জীবনে মিথ্যা বলে না, যা বলে তা ঘটবে। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন পাঁচটা জিনিসের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। সুদান বক্তব্য কটায় আনবে? হ্যাঁ, একটাই শেষ হবে। আমি ঠিক 10 মিনিট আগে আদায় করি, ওকে রেডি হতে বলুন। তো ঈমান হয়ে গেল। এবার আমল করতে হবে পাঁচটা। ঈমান হলো আমল পাঁচটা। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ আমলের ময়দানের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে তোমরা মাল দান করো, মালকে মাইনাস করো, মাল আল্লাহ রাস্তায় দিতে থাকো। 6 জায়গায় দেওয়ার কথা বলেছেন। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6টা জায়গায় তোমরা মাল দান করো। মাল দাও, মাল দিতে থাকো। কিন্তু আজকে আমরা মাল আটকে ধরে রেখেছি। আল্লাহ নবী বলছেন
খাসলাত মিন উম্মতি মালি 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 মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল। বিশ্বনবী বলছেন মালের ভিতরে তোমার মাল হচ্ছে তিনটি, যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, তার রেজাল্ট পায়খানা। যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, তার রেজাল্ট হচ্ছে পুরাতন। আর যেটা তুমি টেবিলে নামাবে, মাদ্রাসায় দিবে, মসজিদে দেবে, এটা হচ্ছে তোমার নিজের মাল। কালকে যখন তুমি মরে যাবে, তোমার জমি ভাগ হবে, বাগান ভাগ হবে, ভিটা ভাগ হবে, তোমার পুকুর ভাগ হবে, টাকা পয়সা সোনা দানা যা আছে অট্টালিকা সমস্ত ভাগ হবে। ওয়ারিসরা ভাগ করে নেবে, কিন্তু তোমার দানের টাকার কোনো ভাগ হবে না। তুমি যদি বলো যে আমি 5 কোটি টাকা দান করে গেলাম, 5টা বেটা 1 কোটি করে ভাগ নেবে, দানের এটা হবে না, এটা আপনার নিজস্ব ব্যাংকে ঢুকেছে। অতএব আতাল মাল। আল্লাহ নবী বলছেন ইত্তিবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআন ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইত্তিবাউহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিআন ইসনানে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন যখন মানুষ মরে যায় তার সাথে 3টে জিনিস যায়, তার সাথে আহাল যায়, মাল যায় এবং তার আমল যায়। কবরে যখন মাটি দেওয়া হয়ে যায়, 2টি জিনিস রাস্তা থেকে ফিরে চলে আসে, তার আহাল ফিরে আসে এবং মাল ফিরে আসে। আর সে যেটা আমলের খাতাতে জমা করেছে ওটাই তার সঙ্গে ঢুকে যায়। তাহলে আপনার 5 কোটি টাকা আছে, আপনি 50 লক্ষ টাকা আমলের খাতাতে ভরেছেন, ওই 5 কোটির মধ্যে 4.5 কোটি টাকা আপনার রিটার্ন হয়ে গেল, দিয়ে আপনার থেকে গেল, ওয়ারিসরা ভাগ করে নিল। কিন্তু যেটা আপনি 50 লক্ষ টাকা মসজিদে মাদ্রাসায় হিফখানায় দিয়ে দিলেন, এটাই আপনার আমার আমল নামায় চলে গেল। অতএব বিশ্বনবী বলছেন তোমার আসল মাল হলো যেটা তুমি নিজের জন্য জমা করবে। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তোর শুনবার বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলে মিলে জুলে খাটিলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে বলেছেন, বন্ধুরা আমার তোমরা মাল দান করো। আমাদের ধারণা যার মাল বেশি তার দান বেশি, যার মাল বেশি তার দান বেশি। জি না, যার ঈমান বেশি তার দান বেশি। যার ঈমান বেশি, 6 বছর মাদ্রাসায় কাজ করেছি ভাই, বাড়ির দরজায় দরজায় কালেকশন করেছি, মসজিদের ইমামতি করেছি 6 থেকে 7 বছর, তখন ইমামতির জ্বালাও জানি। আর এই মাদ্রাসায় মুদারিসিও করেছি 6-7 বছর, তো কালেকশন করেছি। তো আমার বর্ধমানে একটা গ্রামে কালেকশন করতে যেতাম, তো এক ভিখারি সে 1 টাকা দিত। কদিন আগে এই বিহারে চুঁচা একটা গা আছে, চুঁচা গাঁটার নাম চুঁচা, এই ডালখোলার পাশে, ঠিক এরকম আমি বায়ান করছি আর মালের ওপরে বায়ান করছি, মাল কোনটা, আসল মাল কোনটা। তো একটা লোক ও দাঁড়িয়ে হাঁটছে না, এই পাটা আগে দিচ্ছে, তারপরে এই পাটাকে হাতে করে সরাচ্ছে, তারপর পাছাটা ঘেঁষটাইছে, আর এই হাতটা ঠেলছে, এই হাতটা ঠেলছে, ও পাছা ঘিসতে ঠিক আমার সামনে গেট, মেন গেট, ছোট প্রোগ্রাম চলছে, ওই গেটেও আসছে। তো ওই গেট মানে আপনাদের ওই আড়ালটা যেখানে দিয়েছেন ওইখান থেকে এরকম ঘুরিয়ে আমার সামনে এলো। তোর আসতে সময় লেগে গেল 8-9 মিনিট। আমি খেয়াল করছি, বায়ান করছি, আর একটা থালাতে খালি খুচরা পড়ে আছে, খুচরা মানে ভিক্ষা করেছে আর কি, গেটেই বসেছিল এমনি করে ভিক্ষা। আর আমি শেষ বক্তা, ও ভিক্ষা করেছে, খুচরা খাচড়ে আছে।
তো ওই থালা নিয়ে সামনে দিয়ে আসছে, তা আমি মনে মনে করছি যে ভিক্ষা চাবে ফের এখানে। ওইদিকে চাইছে চাইছে, এমনিতে তো চাওয়ালা ভিতরে বাদামওয়ালা আমি দেখতে পারি না, এখানে তিনখানা চাওয়ালা ঢুকেছে। ওরা মনে মনে করছে মৌলভী সাহেব মনে হয় চোখে পর্দা পড়ে গেছে। কিন্তু আমি কিছু বলছি না। কেন বলছি না? যে বেয়াদবদের কোনো ওষুধ নেই, যে এত বড় মেলা করে দিয়ে এইখানে চাওয়ালা চা বিক্রি করছে, তা এই চাওয়ালাদের কোনো ওষুধ নেই। তো এখন ও এখানে আসলো, যেই কাছে এলো সমস্ত লোক দেখছে অবাক হয়ে, ভাবছে নূর মাহমুদের কাছে পয়সা নিবে নাকি। থালাটা আমার দিকে কাঁপছে, হাতটা তুলতে পারছে না। তোলার পর কাছে একজন কমিটির লোক এলো, ওকে বলছে ভাই কি ব্যাপার, হাতটা তুলে নি। থালাটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলছে সন্ধ্যা থেকে ভিক্ষা করছিলাম, আজকে এখন প্রোগ্রাম শেষ হতে চলেছে, মসজিদের কালেকশন চলছে, আজকে সারা রাতের ইনকামটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। এতটি খুচরা পয়সা। সমস্ত কমিটি কেঁদে ফেললে চোখের পানিতে। লাখ লাখ হাজার হাজার দেনাওয়ালা আছে, তো দেয় কে? সেম ঘটনা ঘটিয়েছিল এক ভিখারি ওই রাস্তার ধারে ভিক্ষা করে মনিরামপুরের জালসাতে। তো মাল দেনেওয়ালা আছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ও আতাল মালা, তুই তোর 50,000 টাকা তোর বিআইকে দিয়েছিস, 50,000 টাকা তোর ভাইকে দিয়েছিস, 50,000 টাকা তুই তোর বেটার কাছে রেখেছিস, 50,000 টাকা তুই তোর বন্ধুর কাছে রেখেছিস, চট করে পেয়ে যাবি, এক্ষুনি পাবি, এর কোনো গ্যারেন্টি নাই। টাকা রাখবি তো আমার কাছে রাখ, আমি এমন একটা জন তোকে আমি দুনিয়াতেও তো বরকত দিবই দিব, আখেরাতে কিয়ামতের মাঠে চিৎকার মেরে বলবি হে আমার রব, আমার সে টাকাটা কই। ও কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কিছু কিছু জিনিস দেখে আমি অবাক হয়, কারণ আমিও তো মানুষের ভিতরে। কদিন আগে একটা জালসা করলাম বহরম বেলডাঙ্গা, বহরমপুর পাড়ায় বেলডাঙ্গার কাছে, ওই জায়গাটার নাম ভাবতা। তো শিশু মাদ্রাসা কেউ থাকে না, যাওয়া আসা করে পড়ে 1200 ছাত্র ছাত্রী। জি, আপনাদের এখানে কমিটিকে দেখে অবাক লাগে। একদিকে তো শিশু ভিত্তিক মাদ্রাসা চালাচ্ছে, আবার হিফজ করিয়ে 6টা 7টাকে মাথায় পাগড়ি মেরে দিয়েছে। তাহলে কি এরা বসে আছে? এরা বসে আছে কোরআনের ছোটখাটো খিদমত করছে। একদিকে ছোট শিশুর হৃদয়ে কোরআন ভরা কত যে বড় উন্নত মানের কাজ, অন্তত ভারতের বুকে কি বলছে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। কত বড় শীত। জি, রবীন্দ্রনাথ একটা বাজে লোক ছিল, তাছাড়া এই কথা কেন বলবে? আমারও মন যা চায় তুমি তাই 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 হে। মানুষকে খোদা বলেছে। জি, জনগণ মনের অধিনায়ক হচ্ছে কে? ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা না আল্লাহ ভাগ্য বিধাতা। শিশু মাদ্রাসায় ছেলে দেবেন, ইনশাআল্লাহ সূরা ফাতিহা শিখবে, কোনো শিরক শিখবে না। এটা যে কত বড়। হ্যাঁ, চলে এসো সুজা, আমাকেই দাও চা। এসো এসো শোনা মানে এইখানে 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 এইখানে, ও চাওয়ালা এখানে এসো, একদম স্টেজে। তো শিশুর পেছনে মেহনত একটা বড় ধরনের মেহনত, বুঝে আসছে? দেখেন মৌলানা এসে গেছেন। তো আমি আপনাদের কাছে এবার গুনিয়ে দিচ্ছি, নাহলে আমিও মুনাফিক হয়ে যাব। এটা বলছি। আর একটা 35,000 না কত বললেন? 32,000। ওটা কে? এরশাদ, সে তো প্রেসিডেন্ট বাংলাদেশ। এই এরশাদ কোথাকার? হ্যাঁ, দুর্গাপুরে। ওকে তো বাঁধবো আমি। কোনটা এরশাদ, কোনটা? তো 32,000 কোনো কালেকশন হলো কি করে হয়েছে? এরা তো কমিটির লোক আমাকে চোর বলবে। রাউন্ড ফিগার হতে হবে। 10,000 দাও, হামকাই 40। এর সঙ্গে জোড়া করেন, এর সঙ্গে ওর পাশের নামটা ওর লেখেন, জোড়া হোক। এই মাদ্রাসার যে টাকা দিবে অরিজিনাল জায়গায় দেবে, অরিজিনাল জায়গায় দেবে। শিশুর ভিতরে আল্লাহ ভরা, মানে কিছু করতে হবে না আপনাদেরকে কমিটিকে, খালি শিশুর ভিতরে আল্লাহটা ভরে দেন, বাস হয়ে যাবে। আজকে অবস্থা কি? ভারতবর্ষের লোক কেমন আছে বলে? আলহামদুলিল্লাহ ভালো আছি।
যে রাম 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 রামকে চিনেন? জি, দশরথের বেটা, সীতার স্বামী রাম সারা দুনিয়া 500 বছর ধরে ঘুরলো, কেউ জায়গা দেয়নি। দেশে আজকাল মুসলমানদের মসজিদে ঢুকলো, এতক্ষণ ওর জানটা শান্তি হলো। যেখানে গেছে লাত খেয়েছে, যেখানে গেছে লাত খেয়েছে, বউ পালিয়ে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে, শেষকালে এসে মসজিদে এসে ওর জানটা ঠান্ডা হলো। এবার দুদিন পর শুনবেন মোদি ঢুকেছে, অমিত শাহ ঢুকেছে। আর হিন্দু কটা যদি মসজিদ ঢুকে যেতে কাজও হয়ে যাবে। জি, ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকবে ইনশাল্লাহ, ওদের আল্লাহ যখন ঢুকেছে। জি, তা আমি যে কথা আপনাদের সামনে বলছি, কথাটা খেয়াল রাখেন। 10টা গুনিয়ে দিই। মাল দান করবে, ওয়াকামাস সালাতা, নামাজ পড়বে, নামাজ পড়তে হবে, ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে, ওয়াল মাউফুনা বিআহদিহিম, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পুরো করতে হবে, ওয়াদা খিলাফ করা যাবে না। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে জিহাদে ধৈর্য ধারণ করতে হবে। এবার 10 শুনেলেন, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, এবং কি করতে হবে? ওয়াদা পূরণ করতে হবে। মুত্তাকি কোনদিন মুনাফিক হতে পারে না। আর একদম 10 নম্বরে, বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। আজকের বয়ান পুরোটাই আপনাদেরকে করে দিলাম, মুত্তাকি ডেফিনেশন বলে দিলাম, কারা মুত্তাকি। জি, এটাকে মেয়েদের আদায় 50,000 টাকা, 5 লাখ, মেয়েদের আদায় 5,10,000, মাশাআল্লাহ। 6 লাখ ছিল, হবে। আর এর সাথে 32 যুক্ত 8 সমান 40, আর সমান যুক্ত 10 50, ইনশাল্লাহ 50, ইনশাল্লাহ 1.5 লাখের পার্টি। আমিও ভুল করছি নাকি? দেখেন, একটা কথা বলি, আপনার কতটা দিলে আল্লাহ রাজি হবে সেটা আপনিই জানেন। তো আর একটা বক্তা রয়েছে, বাকিটা পূরণ করে দেবেন ওনার হাতে দিয়ে, নাকি বলেন? হ্যাঁ, সবাইকে খানিক করে দিতে হবে, ওনারও সম্মান রাখতে হবে। বাইরের মেহমান, নতুন মেহমান এলাকায়, বিধায় ওনার সম্মান রাখতে হবে। আর মাত্র 5টা মিনিট, আমি পুরো টাইমে ছেড়ে দেবো ইনশাল্লাহ, যেটা টাইম দিয়েছেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম 10,000 20,000 দেনেওয়ালা? 10-20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? জি, 10-20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? একজনও নাই। এতগুলির ভিতরে একজনও নাই 10,000 20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম, রসুলের উম্মত। জি জি, আল্লাহর গোলাম। কত? এটা এখানকার দান বলে বুঝতে পারছি, হয় 5 হবে, না হয় 1,000 হবে। আছে টাকা, যা আছে সব দিয়ে দেন, গুনে লিখ। ওইদিকে লুকিয়ে লুকিয়ে গুনছে। 5,000। কি নাম ভাই? আমিন শেখ। হালিম। কোথায় থাকেন? হ্যাঁ, গ্রামে থাকে, আমাদের এই পাড়ারই, হাজিপাড়া। সব বানবো, বর্ধমান ডিস্ট্রিক্ট। আপনার নাম্বারটা দিয়ে যান, আপনাদের দুজনের নাম্বার এখানে লিখে দেন। এই নাম্বারটা দেন। আমি কুসুমগ্রাম খুব যাই, আর দুর্গাপুরও খুব ঘন ঘন যাই, একবার দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে। জি, আর কেউ আছেন? আল্লাহর গোলাম মা বোনেরা, আপনারা 5,10,000 টাকা দিয়েছেন, তো এখানকার দাবি হচ্ছে যে ওই 10টাকে আর 90 করে দেন। কারণ আবার গত বছরে আপনাদের 6 লক্ষ ছিল, তা এবার কমলো কেন?
জিনিসের দাম বাড়ছে আর আপনারা কমাচ্ছেন। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, আরেকবার আপনাদের কাছে চাদর যাচ্ছে, ওখানে আছে তো চাদর, তা আরেকবার হাতটা করে বড় করে দিয়ে দেন, যেটাকে পূরণ করে দেন। আল্লাহর হস্তে নতুন বক্তা চলে এসছে, আমাকে সভাপতি যা টাইম দিয়ে গেছে, আর মাত্র 4 মিনিট আছে, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমাকেও শুনে আমাকেও ভালো লাগছে যে আজকে আপনাদের কাছে নতুন, আমিও দেখছি বক্তব্যের যুগে এই নতুন এদিকে কোনোদিন পাইনি, খুব ভালো লাগলো মাশাআল্লাহ, নতুন মানুষ। তো আমিও শুনবো। বলেন আল্লাহর গোলাম কেউ আছেন? আফজাল আছেন, কেউ আছেন আল্লাহর গোলাম? আর 5,000, 2,000, 1,000? আচ্ছা, আপনাদের কাছে আমি একটা ছোট আবদার করছি, বেশি লাই 500টা টাকা দেন, 200, 100 আর 50, যে যেমন দিবেন। আর একবার চাদর পাঠাচ্ছি আপনাদের কাছে, ব্যাগগুলো নিয়ে যান তো, না মজলিস ভেঙে যাবে। 1,000 টাকা আরেকজন দিয়েছে। জি, এই 1,000। আরেকবার চাদর পাঠান, আরেকটা দেন, এটা 500 লেখা আছে দাদা, কিছুই নেই, ঘর যাবার ভাড়াটাও নেই, তাহলে 100 টাকাও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত টিপছে হবে। জি, ওয়ালাইকুম সালাম। বর্ধমানে থাকেন? পণ্ডিতপুর বাড়ি। তার একটা দিলে তো ভালো হতো, আর একটা হবে না? দোয়া করবো ইনশাআল্লাহ। পণ্ডিতপুরের লোক খুব চালাক, চণ্ডীপুর, দোয়া করবো ইনশাআল্লাহ 100 বার। জি, 1,000 টাকা। জি, 1,000, মাশাআল্লাহ। 1000-এর পাটে আর কি আছেন? দেন, চটচট করে দেন। এটা কত আছে? 2,000 দেন, চটচট করে দেন। 5 মিনিটের মধ্যে দিয়ে দেন, 4 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, কত আছে? 2100 আর 400 দেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আর কেউ আছেন? 1000 টাকা আর কেউ আছেন? মাশাআল্লাহ। কত আছে? 1,000। মাশাআল্লাহ, নতুন নতুন টাকা গো। আর কেউ আছেন? 1000 টাকা। 1000, 2,000 কেউ দেয় না, 2 জন দিয়েছে মাত্র। মাশাআল্লাহ। কত আছে? 2,000, 2,500 আর 500 দিয়ে দেন বাবজি, 3,000 করে দিই। খামোকাই খোঁচ রেখে লাভ নেই। জি, বাবজির কাছে টাকা অনেক আছে গো। হ্যাঁ, অনেক ধনী লোক আছে লাগছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ। এই আল্লাহ, এই দানগুলো তুমি কবুল করে নাও। যে যা নিয়ত দান করছে, নিয়তকে কবুল করে নাও। এ আল্লাহ, কেউ বাপের নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, মৃত্যু বাবার নামে, 1000, 1,000, 2,000, যে যা দান করেছে এই মাহবুব, দানগুলো তুমি কবুল করে নাও। এদের দাদা খায় দান করো, এদের উত্তম বদলা দান করো রব্বুল আলামিন। তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে কি নিজের হাতে দান করতো মাহবুব। রব্বানা ফাগফির লানা যুনুবানা। একজন বাপের নামে দান করে গেল, মৃত্যু বাপটা কবরে চলে গেছে। মাহবুব, তারা আপনাকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। অন্ধকার করে যদি তোমার আদালতে বাঁধা থাকে মাহবুব, তুমি মাফ করে দাও, তাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। কেউ বাপের নামে, কেউ মায়ের নামে, ভাইয়ের নামে, নানা নানি, দাদা দাদি নাম করেছে মাহবুব। দানগুলো তুমি কবুল করো। যে যা নিয়তে দান করছি, নিয়তকে পুরা করো। হায়াতে তৈবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তৌফিক দাও আল্লাহ। তোমার এক গোলাম 800 টাকা দান করলো মাহবুব, আর এক গোলাম মাহবুব আর 2,500 বেনামি আল্লাহ দান করেছে, কবুল করে নাও মাহবুব। 800 টাকা বেনামি আল্লাহ দান, 2,500। 15 বস্তা সিমেন্ট নাজেমা বিবির নামে সকালে পয়সা দেবে। 15 বস্তা সিমেন্ট নাজেমা বিবির নামে সকালে পয়সা দিয়ে দেবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ রব্বুল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আমি আপনাদের সামনে
বিদায় নিতে চলেছি। শেষ একটা কথা বলে দিই, আজকের বক্তব্যের বিষয় ছিল মুত্তাকি। মুত্তাকি হতে গেলে আমাদেরকে 10টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। 10টা জিনিস হলো যে 5টার উপরে ঈমান আনতে হবে আর 5টা আমল করতে হবে। এই 5টা ঈমান আর আমল যার ভিতরে থাকবে, আল্লাহ নিজে বলেছেন উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো মুত্তাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে দানগুলো করলো, আমার হাতে যে দানগুলো দিয়েছে, এর আগেও যে দানগুলো দিয়েছে, সমগ্র দানকে কবুল করে নেন এবং এই দানের বদলা দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি মুসলমানকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।